হ্যালো বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, আমি এখন কি করছি বলো তো? ব্যাগ গুছাতে বসেছি। এই যে ভাবছি এই ব্যাগটা সাইডে নেব, এরকমভাবে কুর্তির সঙ্গে ভালো লাগবে। চুড়িদার তো না, এগুলো তো 2 পিস 3 পিস। ভাবছি যাওয়ার সময় যখন ফ্লাইটে যাব তখন এইটা পরে যাব ভাবছি, মেয়ের দেওয়া। তোমরা একটু, আমি আজকে ভিডিও সারাদিন করিনি, এখন ভিডিও করছি, এই জামাটা পরে যাব ভাবছি। এখন ভিডিওটা শুরু করলাম, মানে এই ব্যাগ গোছানো দিয়ে যেটুকু যা হবে হবে, আর বাকিটা হচ্ছে তোমাদের কমেন্ট করে শেষ করব। এখন বাজে বলবো, এখন বাজে রাত্রি 12টা। ওই বাড়ি থেকে আসলাম, খাওয়া দাওয়া করলাম, রান্নাঘর গুছগাছ করে টোরে, তারপরে এই বিছানার উপর এত পাজা হয়েছিল, মানে কি বলবো, এখনও রয়েছে। দেখো এখনও রয়েছে, দেখো এখন এই যে সব রয়েছে। এই শাড়িগুলো নিয়ে রেখেছি মেয়ের কাছ থেকে, কিন্তু পরার কায়দা নেই। পরার কায়দা নেই বলতে প্রচুর, মানে ব্লাউজ পিস, প্রচুর মচুর কী সব বলছি, এর মধ্যে ব্লাউজ পিস আছে, বুঝলো? তারাও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই একটু, তাহলে বুঝতে পারবে। নাইটি তোমাদের একটু দেখাই, এই দুটো নাইটি নেব। এই যে এই নাইটিটা, এটা নতুন মেয়ে দিয়েছিল, এটাও নতুনই, একদম নতুন। ভাবছি এই দুটো নাইটি নেব, ঠিক আছে? আর এই সোয়েটারটা নেব, আর মেয়ে দার্জিলিং থেকে এনে দিয়েছিল সেই সোয়েটারটা নেব। আর হচ্ছে বেশিরভাগই কুর্তি নিচ্ছি, এই কুর্তিটা নিচ্ছি, এটা একটু ভালোর মধ্যে আছে। আর এইটা ভাবছি পরে যাব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা পরে যাব, এইটা না এই নিচেরটা। এর সঙ্গে লেগিংস হচ্ছে, কোথায় গেল, লেগিংসই তো বলে এগুলোকে। এইটা হচ্ছে এর সঙ্গে অনেকটাই যাচ্ছে, এটার সঙ্গে যাচ্ছে লেগিংস দিয়ে। এটা পরবো না ওইটা পরে যাব, ঠিক আছে? প্লেনে যাব বলে কথা, বুঝলে তো? তার জন্য আমি আজকে রাতেই ভিডিওটা করছি, আজকে সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু তোমাদের মতামত আমার কাছে খুব আর কি মূল্যবান। এইটার সঙ্গে এটা পরবো না ওইটা পরবো, তোমরা আমাকে, এটার সঙ্গে অন্য হচ্ছে এই যে, তোমরা তো এই জামাটা দেখেছোই, তো একটু অবশ্যই জানাবা কিন্তু, এইটা পরবো না এটা পরে যাব, ঠিক আছে? আর এই শাড়িটাকে নেব, এই যে বনলতা নাকি, এই শাড়িটাকে নিয়ে যাব আগামীকাল, ওই সেলাইয়ের ওখানে নিয়ে যাব শ্রেয়ার মার কাছে, দিয়ে ব্লাউজ পিসটা কাটাবো, কাটিয়ে বানাতে দেবো। এতদিন ধরে কি করেছি কি জানি, এসব খেয়ালই থাকে না আমার, জানো তো? শাড়িটা খুব সুন্দর, যেখানে যাচ্ছি সেখানে নিশ্চয়ই মন্দির আছে, তো মন্দিরে পুজো দিতে গেলে তখন একটা শাড়ি পরে গেলেই বেশি সুন্দর লাগবে, তোমরাও খুশি হবে সেই ভিডিও পেয়ে। তো এই শাড়িটার সঙ্গে আপাতত, যতক্ষণ না ব্লাউজ তৈরি হচ্ছে, ধরো এখন এই কদিনে তো আর ব্লাউজ তৈরি হবে না, তো এই 3টে ব্লাউজ আমি সিলেক্ট করেছি, এই 3টে ব্লাউজ সিলেক্ট করেছি, তার মধ্যে কোনটা করবো তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। এ দেখো হলুদ আছে বলে এই হলুদটা রেখেছি, এই ঘিয়ের সঙ্গে ঘিয়ে মিলে যাচ্ছে। আর এইটা, এই কালারের ব্লাউজ আমার আছে, কিন্তু ব্লাউজটা এমনি অর্ডিনারি। এইটা ঠিক আছে? এইরকমই ব্লাউজ পরবো নাকি প্রিন্ট ব্লাউজ আছে? আমি অ্যাকচুয়ালি এক কালার ব্লাউজই ভালো লাগে আমার, বুঝলে তো? আগামী দিন শেয়ার মার কাছে শাড়িটা নিয়ে যাবো, ব্লাউজ পিসটা কেটে নিয়ে বানাতে দেবো। তোমরা অবশ্যই আপাতত কোন ব্লাউজটা পরবো জানাবে, শুধু এই শাড়িটাই নিয়ে যাবো, একটা শাড়ি, আর তার সাথে যে সায়া, সাদা সায়া। আর এই ব্লাউজ, এই শাড়িটারও, এই যে পুজোর সময় দিয়েছিল মেয়ে, এই শাড়িটাও নিয়ে যাবো শেয়ার মার কাছে, ব্লাউজ পিসটা বানাতে দিয়ে আসবো। নাহলে হুট করে কখন কি হয়, তখন আর এই শাড়ি পরে আমি অনুষ্ঠানে যেতে পারবো না। যদিও আমার তেমন অনুষ্ঠানে যাওয়ার নেমন্তন্ন আসে না, যদি কখনো এসে যায় তখন কি করব? আমার আমার আলমারিতে সবচেয়ে ভালো শাড়ি হচ্ছে এইটা, এইটা হচ্ছে সবচেয়ে ভালো শাড়ি এই মুহূর্তে। তো এই হচ্ছে আমার গোছগাছ। আর এই যে শাড়িগুলো সব বার করেছিলাম গতকালকে, একটা একটা করে এখন ভেতরে রাখছি, আলমারিও গুছাচ্ছি। আর এইটা পরে দেবো, এটার মধ্যে মনে হয় ব্লাউজ পিস আছে। এই শাড়িটা আমাকে পরলে মানাবে কি না, বা আমি পরবো কি না আমাকে একটু জানাবে। নিয়েছিলাম ঝোঁকের মাথায়, খুব পছন্দ হয়েছিল মেয়ে যখন অ্যাড দেখাচ্ছিল, কিন্তু এখন আবার ভাবছি কি খুবই বেশি রং চঙে, আমাকে কি পরা যাবে? তোমরা কমেন্ট করে জানিও। যদি পরা যায় তাহলে ওই পুজোর সময় তোমায় পরবো, এখন পরছি না যদিও, ঠিক আছে? আর এখানে ওই দেখো এসি চলছে এসি চলছে, এই দেখো ঘড়ির টাইম, হ্যাঁ, একবার করে এখানে আসছি। আর ভাবছি সঙ্গে এইটাও নেবো, এটাও লং কুর্তি, সবই লং নিচ্ছি, ওটাও লং কুর্তি, এটাও লং কুর্তি। এটা এখানে পরা যায় না, এত গরম লাগে। এটা ওখানে তো শীতের দেশ, তো শীতের দেশে পরলে অতটা গরম লাগবে না। আর এই একটা বেড কভার নিয়ে যাব, সিঙ্গেল বেড কভার, যদিও একটা সঙ্গে বেড কভার থাকা ভালো।
তো চলো। আর এইদিকে এই যে আলমারি খোলা, দেখেছো? একবার করে নিয়ে যাচ্ছি, একবার করে নিয়ে আসছি, একবার করে নিয়ে যাচ্ছি, একবার করে নিয়ে আসছি, এই করছি। এইখানে যদি বলো তাহলে এই ব্লাউজটা ওই কালারটার সঙ্গে কিছুটা যাবে, আর প্রিন্টেরও আছে। এখন চিন্তা করলাম, বুঝেছো? এখানে সব ব্লাউজের গাদায় দেখো, এই যে সব ব্লাউজ। কোন ব্লাউজটা যাবে আমি বুঝতে পারছি না। এই ব্লাউজটা মেয়ে দিয়েছে সেলাই হুঁক লাগাতে। এই ব্লাউজটা কি করা যাবে? এটা খারাপ না, এই ব্লাউজটা ভালো, কিন্তু ফিটিংস করতে হবে। এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা যাবে? তাহলে আমি 4টে ব্লাউজ তোমাদের দেখালাম, তোমরা আমাকে অবশ্যই জানাবে যে কোন ব্লাউজটা সিলেক্ট করছো, তাহলে সেই ব্লাউজটা আমি এই শাড়ির সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে? আগামী দিন এই ভিডিওটা পোস্ট হবে, তোমরা আমাকে জানিয়ে দেবে। আর দুটো সোয়েটার, একটা চাদর, বাস, মানে কান ঢাকার জন্য, বেশি কিছু লাগবে না। আর এই ব্যাগটা ভাবছি সাইডে নেব। আর হচ্ছে এই ব্যাগের মধ্যে সব আমার মালপত্র ঢুকে যাবে এখন। চাদর, সোয়েটার, কুর্তি সব এই ব্যাগটা করে নিয়ে যাব। এটা দীঘা গেছিলাম যখন, তখন এটাই নিয়ে গেছিলাম। যেগুলো নেওয়ার নিতে হবে, যেগুলো নেব না সেগুলো আলমারিতে যাবে, বুঝলে? গামছা, এই গামছাটা নেব, এইটার থেকে এটা বেশি ভালো, তাই না বলো? সুন্দর এটা। এই সোয়েটার, গামছা, নাইটি এগুলো এখন ভেতরে রেখে দিই, পরে আর টাইম পাবো না, বুঝেছো বন্ধুরা? ওই জন্য আজকে রাতেই গুছাতে শুরু করে দিয়েছি আমি। আর বলো না, তোমাদের পাগলি কাকিমা। চলো এগুলো আলমারিতে রেখে আসি, পরে আবার আসছি। তো বন্ধুরা, আমার ব্যাগ গোছানো মোটামুটি রেডি হয়ে থাকলো। যা যা নেওয়ার এই ব্যাগের মধ্যে মানে গুছিয়ে রাখলাম আর কি। এরপরে এগুলোর মধ্যে আবার নাড়াচাড়া হবে কম বেশি, তাই না? তো এর মধ্যে গুছিয়ে রাখলাম। আর ওই যে ওখানে শাড়ি ব্লাউজগুলো রাখলাম। ব্লাউজ কোনটা পরবো তোমরা জানালে সেটাই ফাইনাল করব। আর কালকে তো সকালে নিয়ে যাব। এখন অনেক রাত, এখন মোটামুটি গোছানো কমপ্লিট হলো। ওই ঘরে লাইট বন্ধ করে দিয়েছি। এখন এক বোতল জল নেব, নিয়ে বিছানায় উঠবো। দেখি তোমরা কে কি কমেন্ট করেছো, দেখি। কদিন ধরে খুব কমেন্ট আসছে আমি কমেন্ট পড়ি না, মানে কমেন্ট পড়ে যে ভিডিওটা দেওয়া হয় সেটা অনেক দিন ধরে দিচ্ছি না। পাপিয়া চ্যাটার্জি আর হচ্ছে সোমা ব্যানার্জি মনে হয়, এসবি ব্লগ নাকি ওর চ্যানেলের নাম, যাই হোক। তো দুজনাই বলেছে যে কাকিমা তুমি অনেকদিন কমেন্ট পড়ো না। তো দেখি চলো আজকে কবেকার কমেন্ট পড়া যায় বলো তো। গতকালকের ভিডিও দেখি কমেন্ট কী কমেন্ট এসছে। আজকের ভিডিও শেষে তোমাদের কমেন্ট পড়ে ভিডিওটাকে শেষ করে দেবো। চলো সঙ্গে থাকো। এখন 1:45 বাজে রাত্রির, কী করা যাবে বলো? হ্যাঁ, 12:43। ঠিক আছে, চলো ব্যাগটা গুছিয়ে রেখে আসছি। চলো এখন বাজে 12:49। তোমাদের মানে আমার গতকালকের আগের দিনের ভিডিওর 35টা কমেন্ট আছে। সেই কমেন্টগুলো যার যার নাম আছে 35 জন দেখেছো, দেখো তো সবাই তো কমেন্ট করো না, আবার লাইকও করো না জানি, আবার অনেকে স্কিপ করেও দেখো। কারণ কোথায় বোঝা যায় জানো, ওই মিল মানে ভিউজ হয় ধরো 2000, 3000, 5000, অথচ 50টা আমি তো আর ডিলিট করি না কমেন্ট আমি ডিলিট করি না। ভালো মন্দ যাই করো না কেন, ভালো না লাগলে হয়তো রিয়াক্ট করি না, কিন্তু কমেন্ট ওইরকমই থাকে। তো যাই হোক, এই ভিডিওটার ভিউজ হয়েছে 2700, 34টা কমেন্ট আছে। এখন আমি তোমাদের সামনে কমেন্টগুলো পড়ছি। প্রথমেই কমেন্ট হচ্ছে শামিমা চৌধুরী লিখেছে, মজার লোভনীয় রান্না, সাবুর পোলাও দারুণ লাগলো, শুভরাত্রি। তোমাকেও শুভরাত্রি বোন। এইভাবে ভালোবেসে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তারপরে কমেন্ট করেছে মীরা ব্যানার্জি লিখেছে, দারুণ লাগলো ভিডিওটা, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমিও সুস্থ থেকো, সাবধানে থেকো মীরা ব্যানার্জি। দারুণ লাগলো কাকিমণি, এটা হচ্ছে, দাঁড়াও বলছি, একটু না দেখলে,
নিকিতা অফিসিয়াল কমেন্ট করেছে, কাকিমা দারুণ লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ নিকিতা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর তারপরে কমেন্ট করেছে আরজিটিয়া ডায়েরি। তো বন্ধুরা তোমাদের বলি, এই আরজিটিয়া ডায়েরি হচ্ছে আমার নিজের মাসির মেয়ের চ্যানেল। তো আমার মাসির মেয়ে কমেন্ট করেছে, আজকে যেসব খাবারগুলো খেলে সব অ্যাসিডিটি খাবার। ওর কাছে তো এইগুলো অ্যাসিডিটি খাবার লাগবেই, কারণ ওরা খাদ্যের ব্যাপারে খুব সচেতন। আমি গেছিলাম বহরমপুর থেকে ফেরার সময় আমার বোনের বাড়ি গেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, আমার পুরনো ভিডিওতে পাবে। 1 বছরেরও বেশি আগে যখন আমি বোনের বাড়ি গেছিলাম তখন দেখেছি যে ওরা খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ সেন্সিটিভ, মানে পরিবারের সবাই আর কি। তো কোনো মুখরোচক ফাস্টফুড এসব পছন্দ করে না, যা খায় বাড়িতে বানিয়ে। আমার বোন বানিয়ে বাড়িতেই মানে নর্মাল খাওয়া দাওয়া করে, এমনকি ওরা মাছ মাংসটাও হয়তো খায় না এরকমই। তো আমি যে কদিন ছিলাম দেখলাম তাই, মানে পনির, ঘি, দুধ এগুলো বেশি খায়। তো যাই হোক, যদি তোমাদের একটু ভালো লাগে ওর ভিডিওতে গিয়ে তোমরা একটু দেখে এসো। আরজিটিআর ডায়েরি আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে আরজিটিআর ডায়েরি বলে, @RGTR ডায়েরি 1506। আশা করি ভালো লাগবে, দুটো বাচ্চা নিয়ে ভিডিও করে, আমার নিজের মাসির মেয়ে, ঠিক আছে। তো তোমাদের কাছে একটু ওকে ওর চ্যানেলটার সম্বন্ধে জানালাম। তোমরা প্লিজ পাশে থাকার চেষ্টা করো, একটু মাঝে মধ্যে ওর কাছে ঘুরে এসো, আরও শর্ট ভিডিওই বেশি দেয়। আচ্ছা, তারপরে চলে যায় মুনমুন চ্যাটার্জি, তুমি খুব ভালো মানুষ গো। তুমি খুব ভালো মানুষ গা। সেই একটা কি সুন্দর ভাষা হয় না, গ্রাম্য ভাষা, এরকমটাই লাগলো। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে মুনমুন। তুমিও খুব ভালো মনের মানুষ, যার জন্য আমাকে ভালো চোখে দেখছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। এরপরে আছে মণিমালা সেই কি অতিশিক ও কি লিখেছো তুমি এটা, সেই খুন্তিটা না কি লিখেছো, সেই সেই ও সেই ঐতিহাসিক খুন্তিটা দেখতে পেলাম অবশ্য। আমার কিন্তু মনে নেই যেন কি বলেছিলাম তোমাদের, ঐতিহাসিক খুন্তি বললে কেন গো মণিমালা। তো যাই হোক, সেখানে সঙ্গীতা কমেন্ট করেছে সেই কি বলেছিলাম কি জানি, খুন্তিটার ব্যাপারে মনে হয় কোনোদিন বলেছিলাম কিছু তোমাদের। খুন্তিটা এত ছোট, সত্যি ঐতিহাসিকই বটে। যাই হোক, তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারলাম না। আমার কমেন্টটা, আমার এই ভিডিওটা পেলে আমাকে আবার জানিও তুমি। আচ্ছা, মুনমুন চ্যাটার্জি আবার কমেন্ট করেছে, খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো মুনমুন। তারপরে আমিও খেতে চাই। সঙ্গীতা কান্না করছে, বলছে আমিও খেতে চাই চাউমিন আর কি, তাই বলছে যে চাউমিন আমিও খেতে চাই, কান্নাকাটি করছে। ঠিক আছে, 100 বছর বেঁচে থাকো গো। ওরে বাবা, এই মুনমুন আমাকে আশীর্বাদ করছে আমি নাকি 100 বছর বাঁচবো। ভগবান, খবরদার না। দাঁড়াও, পরের নামটা পড়ে নিয়ে আগে। সঙ্গীতা বর্ধক কমেন্ট করেছে, আমিও খেতে চাই, কান্নার সিম্বল দিয়েছে। তো সঙ্গীতাকে আমি বলেছি, কমেন্টের উত্তর দিয়েছি যে কান্নাকাটি করতে হবে না, চাউমিনটা আমি খারাপ বানাই না, সুন্দরই বানাই। তো একদিন চলে এসো, তোমার বাড়ি কোথায় যেন বলেছিলে, একদিন চলে এসো। বলছে আমিও খেতে চাই। আসলেই বানিয়ে দেবো, সবসময় ঘরে আমার থাকে, শুধু মানে সবজিটা হয়তো সবসময় ক্যাপসিকাম এগুলো থাকে না, কিন্তু আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে একটু ম্যাগি মশলা, এত সুন্দর চাউমিন বানিয়ে দেবো না, তুমি হাত চেটে চেটে খাবে। ঠিক আছে, তবে আমার আবার রেস্টুরেন্টের চাউমিনটাই বেশি ভালো লাগে। যাই হোক, এসি চালিয়ে রেখেছিলাম, ফ্যান চালাইনি, ভিডিওতে নয়েজ আসে, অনেকে কমেন্ট করেছো তোমরা। তো চলো, তারপরে কমেন্ট করেছে সঙ্গীতার পরে কমেন্ট করেছে চৈতালি খুব ভালো। থ্যাংক ইউ চৈতালি, তুমিও খুব ভালো। আচ্ছা, এটাকে বলে মারাঠি ভাষায় সাবুদানার খিচুড়ি, বুঝলে। ওই
এটা কমেন্ট করেছে, দাঁড়াও, কমল, বুঝেছ, কমল কি দুনিয়া, কমল কি দুনিয়া, কমল কি দুনিয়া। এর আগে তো এই দিদিভাইকে দিদিভাই বলো বা বোন বলো, তোমার এই প্রথম মনে হয় তুমি আমার ভিডিওতে। কমল কি দুনিয়া, কমলা, কমলা রয়, আচ্ছা ওনার চ্যানেলের নাম কমল কি দুনিয়া। কমলা রায় উনি কমেন্ট করেছে, এটাকে বলে মারাঠি ভাষায় সাবুদানার খিচুড়ি। আচ্ছা আচ্ছা, সাবুদানার খিচুড়ি বলে না। আমার ওই বললাম না, আমার একটু মানে মনে ছিল না আর কি। তো খুব ভালো খেয়েছিলাম, মানে আমি প্রথম থেকেই খুব ভালো খেয়েছিলাম। যখন আমি মানে আমার সামনে বসে উনি খাচ্ছিল রেস্টুরেন্টটায়, তো আমি দেখে তো ভীষণ পছন্দ খাবারটা। তা না, আপনি এখানে বসে খাচ্ছেন, দোকানের খাবার খাবেন না, রেস্টুরেন্ট থেকে কিনবেন না? তা বলছে না, আমাদের আজকে উপবাস আছে, তো আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, এখানে এরা আমার পরিচিত, যত্ন সহকারে এখানে বসে খেতে দেয় আমাকে। তা বললাম আচ্ছা ঠিক আছে চলুন। তো আমি কি খেয়েছিলাম সেটা মনে নেই, কিন্তু উনি আমার সামনে বসে ওটা খাচ্ছিলেন। মারাঠি ব্রাহ্মণ ছিল ভদ্রমহিলা, খুব ভালো ব্যবহার। তো যাই হোক, চলো নেক্সট কমেন্টে চলে যায়। লিপিকা বিশ্বাস মহুয়া। তোমার এই লিপিকা নামটা পড়লেই না আমার মহুয়া নামটা মনে পড়ে যায়। তো চলো, লিপিকা বিশ্বাস মহুয়া অনেক ভালোবাসা পাঠিয়েছে, তোমাকেও অনেক ভালোবাসা মহুয়া, বাংলাদেশ থেকে দেখছো। আর এটা হচ্ছে ফারজিনা লিমা, সেও অনেক ভালোবাসা পাঠিয়েছে, তোমাকেও অনেক ভালোবাসা ফারজিনা। তারপরে এটা যে কে, তোমার আইডিটাই তো আমি এর আগে বলেছিলে, কিন্তু এই মুহূর্তে আবার ভুলে গেছি। এই যে ওয়াইইডি, তোমার কমেন্টটাই আমার কাছে এসে কঠিন হয়ে যায়। আচ্ছা, কাকিমণি মন্দিরা দিদিকে বললাম গো তোমার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। তোমার নামটা লিখবে তো আর একদিন, আমি না ভুলে যাই তোমার নামটা, কি যেন নাম বলেছিলে তোমার, এই মুহূর্তে মনে পড়ছে না গো। তো চলো, এই ছিল। আর নেক্সট কমেন্ট হচ্ছে মণিমালার রেসিপিটা ভালো হয়েছে, ওই ছোট ফ্যানটা চলে জিজ্ঞাসা করেছো, কেমন হাওয়া হয় জানিও কেমন। আচ্ছা মণিমালা, ছোট ফ্যানটা তো আজকে লাইভে দেখিয়েছি আমি, ছোট ফ্যানটা চলছে, ছোট ফ্যানটা ঠিক করে নিয়ে এসেছি, সারাতে দিয়েছিলাম, এখন মোটামুটি ভালো হাওয়া হচ্ছে। একজনের ঠিক আছে, মানে মুখের কাছে ধরতে পারবা, গায়ের এখানে ধরতে পারবা। মানুষের দেখবা গরম যখন লাগে না, গলাটাই এরকমভাবে হাওয়া খেলে সারা শরীর ঠান্ডা হয়ে যায়, কিংবা মুখে হাওয়া খেলে মোটামুটি কারেন্ট চলে গেলে কাজ চলবে, বুঝেছো, এই আর কি, খারাপ না একেবারে। আচ্ছা, ওটা কেমন গো, ভালো, দাম কত জানিও। মণিমালা আবার পরে কমেন্ট করেছে, দাম জানাতে বলেছে। দামটা তো আমি জানি না, মেয়েকে জিজ্ঞাসা করে বলতে হবে তাহলে। অ্যাকচুয়ালি মেয়ে ওইটা আমাকে দিয়েছে, যে মা কারেন্ট চলে গেলে এটা ব্যবহার করতে পারবে। আমার সব কিছুই তো আমার মায়ের দেওয়া। আচ্ছা, বোন আবার কমেন্ট করেছে, দিদির ননস্টিকের কড়াইতে স্টিলের খুন্তি ব্যবহার করছো কেন? ওই ননস্টিকের কড়াইটা ভালো না রে, ভালো ভালো দামি ননস্টিকের কড়াই আমার আছে, ওইটা একদমই সেই 100 টাকা দামের কড়াই আর কি, খুবই ইয়ে, ওই ব্যবহার করি। বাবা কতগুলো ইয়ে গো, মাথার ক্লিপ, আমি জানিই না, ভুলেই গেছি, চুলটা ভিজা, মনেই ছিল না, শ্যাম্পু করেছিলাম, চুল শুকায়নি। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো পাপিয়া চ্যাটার্জি। এই যে পাপিয়া, তুমি তো কমপ্লেন করেছো আমার নামে আমার কমেন্ট বক্সে, যে তুমি এখন কমেন্ট পড়ো না। তুমি আর সোমা দেখো পাশাপাশি আছো তুমি, এই যে পেয়ে গেছি কমেন্টটা। আচ্ছা, বেবি খুব ভালোবাসে তোমাকে। হ্যাঁ গো, বেবি সত্যি খুব ভালোবাসে আমাকে। সবাই তো আর সমান হয় না বলো, কেউ ভালোবাসার নামে ছলনা করে, আবার কেউ প্রকৃত ভালোবাসে। অবশ্যই প্রকৃত ভালোবাসার মানুষ পৃথিবীতে আছে বলেই না চন্দ্র সূর্য উঠছে বলো, দিন রাত হচ্ছে। তো চলো, মাথা শ্যাম্পু করেছিলাম, চুলটা একটু ভিজা ভিজা আছে, একটু গলাটা ব্যথা ব্যথা করছে, এই আমার দোষ, বুঝলে। আচ্ছা, এইবার হচ্ছে এই যে এই নাইটিটা যে দিয়েছে মেয়ের দোকান থেকে আমাকে, সেই ব্যক্তি
ঠিক আছে? সেই ব্যক্তির নাম হচ্ছে সোমা ব্যানার্জি। এখানে হয়তো লেখা নেই সেটা, এখানে SB ফ্যামিলি বলে লেখা রয়েছে। তো মেয়ে ও আমাকে নাম লিখেছিল একদিন, সোমা ব্যানার্জি হচ্ছে SB ফ্যামিলি 2440। এর আগে একদিন তোমাদের বলেছি 2440 ওর আইডির নাম। তো এই যে সোমা, তোমার নাইটি পড়েছি আর তোমার কমেন্টও পড়লাম। খুশি তো? এবার সোমাকে বলছি, পাপিয়াকে বলছি, তোমরা খুশি তো? কমেন্ট নিয়ে এসেছি, দেখবে খালি কত ভিউজ হয় ভিডিওটাতে। এইবার হচ্ছে লাস্ট কমেন্ট, সঙ্গীতা বিশ্বাস। সঙ্গীতা বিশ্বাস ভালোবাসা পাঠিয়েছে। তো তোমার ভালোবাসা আমি গ্রহণ করলাম, আর আমারও ভালোবাসা তোমাকে ছুড়ে দিলাম এরম করে। তুমি গ্রহণ করো আমার ভালোবাসা। সত্যি কাছে না থেকেও, তোমরা দূরে থাকলেও কি হবে, মানে দূরে থেকেও যেন কত কাছের মানুষ, আপন মানুষ তোমরা আমার। সত্যি বিশ্বাস করবে কিনা জানি না, আমি তো মনে করি এটা। এখন বিশ্বাস করা না করাটা তোমাদের ব্যাপার। তোমরা সত্যিই আমাকে ভীষণ ভালোবেসে পাশে আছো, খুব ভালো লাগে আমার। আচ্ছা, আজকের কমেন্ট হচ্ছে 18টা। দেখি একটু ছুঁয়ে ছুঁয়ে যাই। চাউমিনটা দেখে খুব টেস্ট হয়েছে বলে মনে হয়, পাপিয়া চ্যাটার্জি লিখেছে 2 ঘন্টা আগে। আর মণিমালা লিখেছে এই ফ্যানটা খুব সুন্দর আর খুব কাজের। হ্যাঁ একদম, আমি হই এটাকে। পাপিয়া চ্যাটার্জি, তোমার 2 দিনের কমেন্ট কিন্তু আমি পড়ে দিলাম, ঠিক আছে? এবার কিন্তু আমার উপর রাগ করো না। আমিও চাউমিন খেতে ভীষণ ভালোবাসি কাকিমা। সবাই চাউমিনটা খেতে ভালোবাসে। আর চাউমিনটা এমন একটা জিনিস জানো তো, যদি বাড়ির তৈরি হয় তাহলে কি হয়, তেল মশলাটা একটু কম পড়ে, ওটা ক্ষতি হয় বলে আমার মনে হয় না। আমি তো ভীষণ কম তেল দিয়ে রান্না করেছিলাম, সেইটা খেয়ে আমার মেয়ের কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না, এতটাই তেল কম দিয়েছিলাম আমি। আর সবজি যেগুলো দিয়েছি সবই তো প্রোটিনযুক্ত সবজি। যাই হোক, তারপরে হচ্ছে সমাঞ্জনা মিত্র, আমিও চাউমিন খেতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, এই কমেন্টটা সমাঞ্জনার ছিল। আবার মণিমালা লিখেছে খুব সুন্দর চা, ঠিক আমার মনের মতন। ঠিক, চায়ের কালারটাই বোঝা যায় না চা কেমন হয়েছে। আসলে কি বলতো, সকালের চাটা না আমি একটু কড়া করেই খেতে পছন্দ করি। একবারই তো চা খাই, ওই জন্য সকালের চাটা এত কড়া করে করি যে আমার সারাদিনের একদম এনার্জি ফিরে পাই ওতে। আচ্ছা, সঙ্গীতা বিশ্বাস ভালোবাসা পাঠিয়েছ এই আজকের যে ভিডিওটা পোস্ট করেছি তাতে। আসছি চাউমিন খেতে, চলে এসো না, কবে আসবে বলো, চলে এসো, খুব খুশি হব আসলে। কালিন্দী বিশ্বনাথ রেখা, চাউমিনটা খুব সুন্দর হয়েছে কাকিমা, থ্যাংক ইউ। পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, তাই না? তো সেই হয়েছে ব্যাপার, দেখেই যদি পছন্দ হয় খেতেও সেটা স্বাদই হয়। আর গতকালকে রাত্রিবেলা আমি চাউমিনটা খেয়েছি, মানে আমার যেটুকু ছিল, দুপুরে পাউরুটি খেয়েছিলাম, তারপরে ভাত খেয়েছিলাম, আর হচ্ছে রাত্রিরে এসে ওই আর ভাত টাত করিনি। রাত্রে কোথায় গেছিলাম, রাত্রে ওই যে একটু বেরিয়েছিলাম বান্ধবীটাকে ছাড়তে, রাত্রিরে আর কিছু করিনি ভাত রুটি। রাত্রিবেলায় ওই চাউমিন খেয়েই শুয়ে পড়েছিলাম মুড়ি দিয়ে। এই ঘুরে আসবো, এসে বন্যার খোঁজ নিতে যাব, ঠিক আছে? তোমরা অনেকে এর আগে একদিন কমেন্ট করেছিলে যে বন্যাকে অনেকদিন দেখো না, বন্যার সঙ্গে কথা হয় না, বন্যাকে দেখতে ইচ্ছা করছে তোমাদের। তো চলো। আচ্ছা, শামিমা কমেন্ট করেছে এই চশমাটা তোমাকে মানায় বেশি, মেয়ের চশমাও খুব সুন্দর হয়েছে, দুজনেই সবসময় চশমা পরবে, তা না হলে চোখের পাওয়ার অনেক বেড়ে যাবে, বুঝলে? বান্ধবীর আগমন হলো, ভালো লাগলো। চলো আজ এই পর্যন্তই, টাটা।